আওয়ামী লীগের মানুষ তো হত্যা করছে এই জনগণের টাকা নিয়ে, এই টাকা নিয়ে জনগণের টাকা নিয়ে আজকে ব্যাংকে ডুবে বানাইছে। জনগ্রাম আছে, পুলিশের ব্যাংকে টাকা নাই, ওই ব্যাংকে টাকা নাই, ওই ব্যাংকে টাকা লুকিয়ে নিয়ে গেছে, কে দিছে? শেখ হাসিনা দিছে। কার জন্য দিছে? তার স্বার্থের জন্য দিছে। এরকম স্বার্থটা আর জন্য না আসে। আপনারা আমাদের ইসলামী ব্যাংকের সাথে আসবেন এবং ইসলামী ব্যাংক খুব ভালো জিনিস, ইসলামী ব্যাংক সবাই খাওয়া পাবেন। আমি এই ব্যাংকের একজন গ্রাহক, আমি বলি যে আমার যারা আছে আমি সবাইকে বলি ইসলামী ব্যাংকে হেল্প করার জন্য এবং সব কিছু করার জন্য একদম করেন না। এবার আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। তো সুদ সম্বন্ধে তাফসীরের ভিতরে বলা হয়েছে কিয়ামতের দিন যারা সুদ খায় তাদেরকে কিয়ামতের দিন পাগলের বেশে উঠানো হবে। যেমন যারা পাগল হয়, মাতাল হয়, তারা মুখে দাঁড়াতে পারে না, দাঁড়াতে পারে না, ওই সমস্ত লোকদের মতো তারা উঠে দাঁড়াতে চেষ্টা করবে, তবে দাঁড়াতে চেষ্টা করলেও দাঁড়াতে তারা ব্যর্থ হবে। আর ফেরেশতারা তাদেরকে বলবে যে তোমরা উঠো, উঠে দাঁড়াও, আর তোমরা অস্ত্র নাও, কি নাও? অস্ত্র, হাতের অস্ত্র ধারণ করো। অস্ত্র সেখানে অস্ত্র আছে। এরপর ফেরেশতারা বলবে অস্ত্র ধারণ করো আর আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যারা সুদ খায় তাদের জন্য বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে রজনীতে যখন আল্লাহ তাআলা তাকে ঘুরতে নিয়ে গিয়েছিলেন, জান্নাত এবং জাহান্নাম তাকে দেখলেন কিছু লোকে পেটগুলো এত বড় বড় যে এক একটা ঘরের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করলেন যে এদের কি অবস্থা, কি কারণ কি? আলহামদুলিল্লাহ, আমি আর কিছু বলবো না। আমাদের অনেক এগিয়ে যাবে আপনাদের রাস্তা থেকে, আপনাদের